মানুষ কায়ামতে বলবে, হায় যদি আমি মাটি হয়ে যাইতাম। এই একটা আফসোস, প্রথম আফসোস করবে মাটি হইতাম। কি হইতাম? মাটি। কারণ কায়ামতের দিনে মাটির কোনো বিচার নাই। ঠিক আছে, বিচার আছে? মাটির কোনো বিচার নাই। বিচার আছে কা? মানুষের। জবাবদিহিতা আছে মানুষের। সঠিক জবাব না পাইলে জাহান্নামের শাস্তি আছে না? আছে। সঠিক জবাব, সঠিক আমল। এই জন্য মানুষ আফসোস করে বলবে, হায় যদি মাটি হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাবা 40 নম্বর আয়াতে বলেন, ইয়াউমা ইয়ানজুরুল মার'উ মা কদ্দামাত ইয়াদাহু ওয়া ইয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। যেদিন মানুষ ওইসব দেখবে, হাসরের চিত্রগুলি দেখবেন, কিয়ামতের আলামতগুলি যখন দেখবে, কিয়ামতের চিত্র যখন তারা সচক্ষে দেখবে, জাহান্নামের শাস্তিগুলি যখন তারা দেখবে, তখন তারা আফসোস করে বলবেন, হায় যদি মাটি হয়ে যেতাম। আজকের মাটির কোনো শাস্তি নাই, মাটির কোনো আযাব নাই, মাটির কোনো প্রশ্ন নাই, জবাবদিহিতা নাই। মানুষের জবাবদিহিতা আছে কিয়ামতের দিন। আল্লাহ রাব্বুল আলামিনের সামনে 5টি প্রশ্নের জবাব না দিয়া একজন হাসরবাসী আল্লাহর সামনে থেকে যেতে পারবে না। আল্লাহর সামনে থেকে পার হতে হলে আল্লাহ তাআলা সমস্ত নিয়ামত সহ 5টি প্রশ্নের জবাব দিতেই। এই 5টি প্রশ্নের জবাব মানুষের দেওয়া লাগবে হাসরের ময়দানে, কিন্তু এটা মাটির দেওয়া লাগবে না। এই জন্য মানুষ হাসরের ময়দানে আফসোস করবে যে আল্লাহ কেন আমরা মাটি হলাম না, কেন মানুষ হইলাম। মানুষ হয়ে আসছে আল্লাহর সামনে আমরা তো ধরা খেয়ে যাব। আমরা তো আল্লাহর জবাবদিহিতায় চলে আসবো। প্রশ্নের জবাব না দিতে পারলে সোজা জাহান্নামের দিকে নিয়ে যাওয়া। এই জন্য মানুষ এই আফসোস করে। 2 নম্বরের আফসোস, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে প্রত্যেক হাসরবাসীদেরকে আমলনামা দিয়ে দিবে। হাসরবাসীরা সেদিনকার আমলনামা পড়বে আর দেখবে তারা জীবনে কি করেছে। সেদিনকার তারা এই আফসোস করবে, বলবে, হায় যদি আমাকে আমলনামা না দেওয়াই হতো, আমলনামা যদি না দেওয়া হতো, বিচারের আওতায় আল্লাহ হয়তো বা আল্লাহ রাব্বুল আলামিন এই কিয়ামতের দিন সমস্ত মানুষের আমলনামা তার হাতেই দিয়া দিবে। আমলনামা হচ্ছে আপনার জীবনের সমস্ত কর্মকাণ্ডের হিসাব কিতাব। এটার নাম আমলনামা। হ্যাঁ, এই আমলনামা দিয়া দিবে। আর আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ইকরা কিতাবাকা, তুমি তোমার আমলনামা পড়ো, তোমার আমলনামা তুমি পড়ো। তোমার বিচারের জন্য তুমি যথেষ্ট। তোমার জীবনে, পার্থিব জীবনে তুমি কি করেছো, কি আমল করেছো, সবগুলো এই আমলনামায় লেখা আছে। আমলনামা পড়ে পড়ে এবার তোমার হিসাব তুমি করো। তুমি জান্নাতে যাওয়ার অধিকারী রাখো না জাহান্নামে যাওয়ার অধিকারী রাখো। সেদিনকার সমস্ত আমলনামা সমস্ত হাসরবাসীদের যার যার হাতে দেওয়া হবে। যারা নেককার জান্নাতি মানুষ, জান্নাতি হাসরবাসীদেরকে তাদের
জান্নাতে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা হাক্কার 25 নম্বর আয়াত, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া। সেদিনকার তারা বলবে হায় আফসোস, যেই দিনকার তাদের আমলনামা বাম হাতে চলে যাবে। বাম হাতে আমলনামা চলে যাওয়া মানে হলো জাহান্নামে চলে যাওয়া, ডান হাতে আমলনামা পাওয়া মানে জান্নাতে চলে যাওয়া। এই জন্য যাদেরকে বাম হাতে আমলনামা দেওয়া হবে, সেই বাম হাতে যারা আমলনামা পেয়ে যাবে, সেই দিনকার তারা বলবে হায় আফসোস, আমাদের আমলনামাটা যদি আমাদেরকে না দেওয়া হতো। কারণ আমলনামায় তো সব আছে। আপনার জীবনে ছোট্ট ছোট্ট গুনাহগুলি যা করেছে, বড় বড় গুনাহগুলি যা করেছেন, রাতের আধারে যা করেছো, দিনের আলোতে যা করেছো, একাকীতে অন্যায় করেছো, জনসম্মুখে যা করেছো, সমস্ত অন্যায়গুলি অপকর্মগুলি আল্লাহ তাআলা সব আমলনামায় লিপিবদ্ধ করে রেখেছে। সুবহানাল্লাহ, সব রেখেছে। কেন রেখেছে? সম্মানিত লেখক প্রত্যেকটি মানুষের জন্য নির্দিষ্ট করে রেখেছেন। আপনার জীবনে আপনি যে ভালো কাজগুলি করেছেন সেগুলি সে লিখবে, এবং যেগুলি খারাপ কাজ করেছি সেগুলিও লিখবে। জীবনে যে অন্যায় করেছি সেগুলি লিখবে। এই জন্য যারা জাহান্নামী কাফের মুশরিক বেঈমানেরা, তারা সেই দিনকার আমলনামায় লেখা দেখবে যে হ্যাঁ আমলনামায় তো সব লেখা আছে। রাতের আধারে কোন অন্যায়টা করেছি কেউ দেখে নাই, জিনা করেছি কেউ দেখে নাই, চুরি করেছি কেউ দেখে নাই। দেখছেন কে? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সব গুনাহগুলি এই ফেরেশতার মাধ্যমে লিখে লিখে আপনার আমলনামায় লিখে জমা করে রেখেছেন। কিয়ামতের দিন এই আমলনামা যখন হাতে পাওয়া যাবে, সেই দিনকার সব কিছু সে নিজেই দেখতে পারবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ছোট্ট ছোট্ট গুনাহগুলি যা করেছো, বড় বড় গুনাহগুলি যা করেছো, কোনোটাই বাদ যায় নাই। এই আমলনামা পাইয়া হাসরবাসীরা বলবেন মালি হাযাল কিতাব, এটা আবার কেমন আমলনামা, কে লিখেছে? এই আমলনামা কে লিখলো? ছোট্ট ছোট্ট গুনাহগুলি বাদ পড়ে নাই, বড় বড় গুনাহগুলি বাদ পড়ে নাই। সব গুনাহগুলি এভাবে সিরিয়ালি সুন্দর করে ধারাবাহিকভাবে যা করেছি, রাতের আধারে যা করেছি, দিনের আলোতে যা করেছি, একাকী যা করেছি, গোপনে গোপনে যা করেছি, সব দেখি আজকে আমলনামায় সব লিপিবদ্ধ আছে, সব লিপিবদ্ধ করে রাখা হয়েছে। আমার জীবনে যা কল্পনাও করি, দিলে দিলে যা কল্পনা করি, ওটাও আমলনামায় রাখা হয়ে যায়। সুবহানাল্লাহ। এই জন্য হাসরবাসীরা সেদিকে বলবে হায় আমাদেরকে, যখন যারা বাম হাতে আমলনামা পেয়ে যাবে তারা আফসোস করে বলবে হায় আমাদেরকে যদি আমলনামা নাই দেওয়া হতো তাহলে কি বেশি চাইতাম। হ্যাঁ, এই জন্য আমলনামা কিন্তু আমাদের প্রত্যেকের আছে, যে যাই করি। এটা কিরামান কাতিবিন, দুইজন সম্মানিত লেখক, এরা সুন্দর করে লিপিবদ্ধ করে রেখেছে। সুবহানাল্লাহ। জীবনের শেষ সময় পর্যন্ত
আমাদের সব আমলনামা লিখতেছে। তখন বলবে এটা কেমন খেতাম, আশ্চর্য কি আছে, সব কিছু এখানে উঠানো হয়েছে, কেমন খাইছে। আমার ভাইরা, আর যাদের হাতে ডান হাতে আমলনামা পেয়ে যাবে তারা আনন্দ উল্লাস হাসরের ময়দানে আখ্যান হয়ে যাবে, তাদের ফয়সালা হয়ে যাবে, জান্নাত চলে যাবে। আর যাদের আমলনামা বাম হাতে চলে আসবে তারা বড় আফসোস করে বলবে, হায় আমাদেরকে যদি আমলনামা না দেওয়া হইতো। 3 নম্বরের যে আফসোস হাসরের ময়দানে তারা করবে, তারা আফসোস করবে, হায় আমার এই মৃত্যু যদি শেষ হইতো, এই দুনিয়ার মৃত্যুটাই যদি শেষ মৃত্যু হতো, আর কোন জীবিত হওয়া লাগতো না, মৃত্যু হওয়া লাগতো না, এই আফসোস তারা করবে। কিন্তু আসলে কি আমাদের এই মৃত্যুর পরে এটাই কি শেষ, না আমাদের আবার পুনর্জীবিত হতে হবে, আবার জাগতে হবে? জাগবেন না? কোথায়? হাসরের ময়দানে উঠতে হবে না? উঠবেন? সকলের উঠা লাগবে। সেদিনকার আফসোস করবে আমাদেরকে যদি আবার দুনিয়া, আমাদের ওই মৃত্যুটাই যদি আমাদের শেষ মৃত্যু। এই জন্য তারা বলবেন, তারা বলবে হায় আফসোস, আমাদের ওই মৃত্যুটাই যদি শেষ মৃত্যু হতো, আমাদের আর যদি পুনর্জীবিত না হওয়া লাগতো। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আমি তোমাদেরকে এই মাটি দিয়ে মানুষ বানাইলাম, আবার এই মাটি থেকে তোমাদেরকে মৃত্যু দিয়ে আবার এই মাটির ভিতরে নিয়ে যাব। এই দুনিয়ায় 70-80-90 বছর ঘুরাইয়া ফিরাইলাম, দুনিয়ার বাতাস খাওয়াইয়া, দুনিয়ার হাল চাল দেখাইয়া, সংসার করাইয়া, কত কিছু দেখাইয়া, এরপরে আমার আল্লাহ রাব্বুল আলামিন আবার এই দুনিয়া থেকে আমাদেরকে মৃত্যু দান করে আখিরাতের জিন্দেগিতে নিয়ে যাবে। মিনহা খালাকনাকুম, আমি এই মাটি দিয়ে তোমাদেরকে বানাইলাম, অফিহা নুঈদুকুম, আবার তোমাদেরকে এই মাটির করবে আনলো, অমিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আবার তোমাদেরকে মাটির থেকে আমি হাসরের ময়দানে উঠাবো। উঠবেন কি ওঠা লাগবে না? ওঠা লাগবে সবার। হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে বিচার কার্যের জন্য সমস্ত মানুষ হাসরের ময়দানে উঠাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া নুফিখা ফিস সূরি ফাতাতুনা আফওয়াজা, যখন আরেকটি সিংহায় ফুৎকার দেওয়া হবে, সিংহায় ফুৎকার দেওয়া হবে, ফাতাতুনা আফওয়াজা, আল্লাহ বলে এই হাসরের ময়দানে সমস্ত কবরবাসীরা দলে 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 উঠে যাবে। যেখানে যেভাবে থাকি ওইখান থেকে ওইভাবে আমাদেরকে হাসরের ময়দানে এই জন্য মানুষ আফসোস করবে যে আমাদেরকে আবার উঠানো না হতো, হাসরের ময়দানে উঠানো না হতো, ওই মৃত্যুটাই যদি শেষ মৃত্যু হতো। কিন্তু ওই মৃত্যু তো শেষ মৃত্যু না, এরপরে আবার মানুষকে আবার জীবিত করবেন। জীবিত করবেন না, জীবিত করবেন। আমার ভাইয়া, এই জন্য কবরে যেতে হলে, হাসরের ময়দানে ভালোভাবে উঠতে হলে আমাদেরকে আমলকে ঠিক করে যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমল নিয়ে যেতে হবে, নইলে বাম হাতে আমল নামা দিয়ে জাহান্নামে চলে যেতে হবে। আমার ভাইরা, ওই আফসোস যেন আমরা না করতে পারি। যারা জান্নাতি হল, যারা জান্নাতি হল, তারা হাসরের ময়দানে যখন তারা উঠবে, তখন তারা বলবে
বলবে হায় কে আমাদেরকে ঘুম থেকে জাগালো, মাত্র ঘুমাইলাম, মাত্র ঘুমাইলাম, আহা কি নেব। هذا ما وعد الرحمن ما وعد الرحمن وصدق المرسلون আল্লাহ রাব্বুল আলামিন বললেন যারা জান্নাতি নিয়ামত পেয়ে যাবে, যারা জান্নাতি মানুষ হবে, যে সমস্ত লোক জান্নাতে উঠবে হাসরের ময়দানে, তাদেরকে যখন জান্নাতে উঠানো হবে, হাসরের ময়দানে উঠানো হবে, তারা বলবে হায় আফসোস আমাদেরকে কে উঠালো, আমরা মাত্র ঘুমাই পড়লাম আর আমাদেরকে কে জাগালো, আমাদের চোখে এখনো ঘুম রয়ে গেছে। তারা কবরে নিশ্চিন্ত মায়ের কোলে যেমনি বাচ্চারা ঘুমায় থাকে এমনি ভাবে ঘুমায় থাকে। সুবহানাল্লাহ। যারা গুনাহগার তারা বলবে আমাদেরকে যদি আবার ঘুরো না হতো, উঠাইতেই তো সমস্যা। দুনিয়ায় যা আল্লাহ নিয়ামত দিয়েছে সেই নিয়ামতের হিসাব কিতাব কিয়ামতের দিন দিতে হবে কি হবে না? কি আর হবে না? ثم لتسألن يومئذ عن النعيم। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ও দুনিয়ার মানুষ আমার গোলাম, তোমাদেরকে আমি যত নিয়ামত দিলাম, হাত একটা নিয়ামত, পা আমার নিয়ামত, চোখ আমার নিয়ামত, নাক আমার নিয়ামত, এই কথা বলা মুখ আমার নিয়ামত, আমার নিয়ামত, আমার পা দুটির নিয়ামত, আমার মস্তিষ্ক নিয়ামত, আমার মেধা নিয়ামত। কথা বলেন ঠিক কিনা? যার মেধা নাই সে পাগল, যার হাত নাই সে অনুনা, যার পাও নাই সে অনুনা, চলতেও পারে না, ধরতেও পারে না, যার চোখ দুটি নাই সে কিছু দেখতেও পারে না, তার থেকে আমার আল্লাহ কত কোটি কোটি নিয়ামত দিয়েছে। আল্লাহ বলেন সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। সমস্ত নিয়ামতের প্রশ্ন আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কাছে করবে। সমস্ত প্রশ্ন নিয়ামতের প্রশ্ন করবে, নিয়ামত দিয়েছি, এই নিয়ামতের কি হক আদায় করেছে আমার ভাইরা। এই জন্য আমাদেরকে আফসোস করতে হবে যে আমাদের এই মৃত্যুটাই যদি শেষ মৃত্যু হয়, কিন্তু মৃত্যু তো শেষ নয়, আমাদের আবার উঠতে হবে কিয়ামতের দিনে হাসরের ময়দানে। 4 নম্বরের যে আফসোস আল্লাহ তাআলা লিখেছেন কোরআনে কারিমে, হাসরবাসীরা 4 নম্বরের একটা আফসোস আছে। তারা বলবে হায় আমি যদি ওকে বন্ধুরূপে গ্রহণ না করতাম। কারণ এই পৃথিবীতে কোনো মানুষ যখন খারাপ লাইনে চলে যায়, খারাপ রাস্তায় চলে যায়, তাকে নিশ্চয়ই তার কোনো না কোনো এক বন্ধু বান্ধব তাকেই নিয়ে যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? আমাদের দেশে একটা কথা আছে না, সৎ সঙ্গে স্বর্গে বাস, বলেন তারপরে কি? অসৎ সঙ্গে সর্বনাশ। আছে না নাই? প্রবাদ বাক্য। আপনি যদি সৎ মানুষের সাথে থাকেন তা আপনি ভালো থাকবেন। অসৎ মানুষের কাছে আমিও যদি যাই, এক নেশা ঘরের কাছে, 1 সপ্তাহ পর আমার দেখবেন আমিও নেশা শুরু করেছি। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, কথা ঠিক কিনা? এই জন্য সৎ মানুষের সাথে থাকতে ভালো হচ্ছে। কুনু মা'আস সাদিকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার মানুষ ও আমার বান্দারা, সত্যবাদীর সাথে থাকো, সত্য লোকের সঙ্গে থাকো, সৎ লোকের সঙ্গে থাকো, সত্যবাদী হোক, আর যারা ভালো মানুষ তাদের সঙ্গে সাথী হয়ে যাও। তাহলে কি হবে? কিয়ামতের দিন আফসোস করবে হায় আমি ওই নেশাখোরটার যদি সঙ্গে না থাকতাম, আমি যদি তাকে বন্ধুরূপে গ্রহণ না করতাম, অমুককে
করতাম, বন্ধু বন্ধুকে আজ জাহান্নামের দিকে ঠেলে দিচ্ছে। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, ঠেলে দিচ্ছে না? ঠেলে দিচ্ছে, বন্ধু বন্ধুকেই জাহান্নামের দিকে ঠেলে দিচ্ছে। সুতরাং এই অবস্থা হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিযু ফুলানান খলিলা। আমি যদি অমুককে বন্ধু হিসেবে গ্রহণ না করতাম। যাদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করেছি তারা কি করেছে? আমাকে জাহান্নামের দিকে ঠেলে দিয়েছে, নেশার দিকে ঠেলে দিয়েছে, আমাকে গুনার দিকে ঠেলে দিয়েছে। যার কারণে আজকে আমার এই জাহান্নাম ছাড়া কোনো পথ নাই। এই জন্য ওই দিনকার আফসোস করবে, আমি যদি ও ব্যক্তিকে যদি বন্ধু হিসাবে গ্রহণ না করতাম তাহলে আজকে আমার জাহান্নামে আসা লাগতো না। কিন্তু সেই আফসোস শুধু করেই যাওয়া লাগবে, কিন্তু আফসোস থেকে কোনো রেহাই পাওয়ার কোনো সুযোগ থাকবে না। 5 নম্বরে যে আফসোস করবে হাসরের ময়দানে হাসরবাসীরা, তার মধ্যে আরেকটা হচ্ছে, হায় পরকালের জন্য যদি কিছু করতাম, দুনিয়ার জন্য সব করেছি, কি করি নাই? বাড়ি করেছি, গাড়ি করেছি, সম্পদ করেছি, অট্টালিকা করেছি, বেগম পাড়ায় বাড়ি করেছি, একটা না 9 না 360টা। কথা বলেন ঠিক কিনা? মানুষের বাড়ি লাগে কেন? একটা কি 2 না, 360টা বাড়ি। এত বাড়িতে থাকে আমি তো বুঝি। হ্যাঁ, বাড়ি করলাম, গাড়ি করলাম, দুনিয়ার সব কিছু করেছি। আফসোস করবে সেই দিন আসরের ময়দানে, আয় আল্লাহ তাআলা কি করলাম? যদি এই পরকালের জন্য যদি কিছু করে আসতাম, আজকের আমাদেরকে আর জাহান্নামে যাওয়া লাগতো না। হ্যাঁ, ছেলেকে ব্যারিস্টার বানাইলাম, এসপি বানাইলাম, ওসি বানাইলাম, মন্ত্রী বানাইলাম, এমপি বানাইলাম, দুনিয়ার অপকর্ম যা আছে সব করেছে, কিন্তু ছেলেটাকে কোরআনের হাফেজ বানাইলাম না, মাদ্রাসায় পড়াইলাম না, আলেম বানাইলাম না, যে মৃত্যুর পরে বলবে রব্বি রহমহুমা কামা রাব্বায়ানি সগীরা। এই দোয়াটাও পড়ে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য এই একজন লোক আফসোস করবে, আয় আল্লাহ যদি পরকালের জন্য কিছু করে আসতাম, দুনিয়ার জন্য তো সব করেছি, কোনো কাজে আসে নাই। পরকালে দুনিয়ায় যা কিছু করি দুনিয়ার জন্য, এটা পরকালের জন্য ন্যূনতম কোনো উপকারে আসবে না, কোনো উপকার আসবে না। নিজের জন্য সব করেছি, পরের জন্য সব করেছি, নিজের বেলায় ফাঁকি আসে না। হ্যাঁ, নজরুল সঙ্গীতের একটা গান, সবারই জন্য সবই করিলাম, নিজের নিজ দিয়া ফাঁকি, আমি সকল স্ত্রী পুত্র লাগিয়া সবই করিলাম, নিজের বেলায় ফাঁকি, আমি সবার লাগিয়া সবই করিলাম, সবার লাগিয়া সবই করিলাম, নিজের নিজে দিয়া থাকি রে, আমি মানুষ হইয়া জন্ম নিলাম, মানুষের করলাম কি? আমি মানুষ হইয়া জন্ম নিলাম, মানুষের করলাম কি? ঠিক কিনা? শিশুকাল গেল হাসিতে খেলিতে, যৌবনে দিলাম পাহাড়ি, বৃদ্ধ বয়সে সঙ্গের সাথী আমার, বৃদ্ধ বয়সে সঙ্গের সাথী আমার হইল একখানা লাঠি
আখিরে আমি মানুষ হইয়া জন্ম নিলাম, মানুষের করলাম কি, ঠিক কিনা আমার ভাইরা? এই জন্য কিয়ামতের দিন মানুষ আফসোস করবে, হায় পরকালের জন্য যদি কিছু করতাম। দুনিয়ায় তো ছেলের জন্য করলাম, মেয়ের জন্য করলাম, স্ত্রীর জন্য করলাম, সবার জন্য করেছি, নিজের ফাঁকি দিয়ে এসেছি। দুনিয়ায় নিজের আমলটাকে ঠিক করতে পারি নাই, আজকে তার কারণে আমাকে জাহান্নামে যাওয়া লাগবে, ঠিক না? এই আফসোস তখন করবেন, তখন করলে কি কোনো কাজ হবে? কোনো কাজ হবে। এরপরে 6 নম্বরে আফসোস, হাসরবাসীরা কিয়ামতের ময়দানে তার আরেকটা আফসোস করবে, হায় আমরা যদি আল্লাহ তার রাসূলের আনুগত্য করতাম। আনুগত্য করবেন কার? আল্লাহ এবং রাসূলের। কোন ক্ষেত্রে? সকল ক্ষেত্রে, পারিবারিক জীবন থেকে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত সমস্ত ক্ষেত্রে আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য চলবে। কথা বলে ঠিক কিনা? এটা যদি না করেন তাহলে আফসোস করে মরা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়াউমা তুকাল্লাবু উজুহুহুম ফিন-নারি ইয়াকুলুনা ইয়া লাইতানা আতা'না আল্লাহ ওয়া আতা'না আর-রাসূল। কিয়ামতের দিন কিছু লোকের, এক শ্রেণীর লোকের চেহারা বিকৃত হয়ে যাবে। ইয়াউমা তুকাল্লাবু উজুহুহুম ফিন-নার, জাহান্নামের আগুনে পুড়ে চেহারাগুলি বিকৃত হয়ে যাবে। সেই দিনকার তারা আফসোস করে বলবে, আতা'না আল্লাহ ওয়া আতা'না আর-রাসূল। হায় আফসোস, দুনিয়ায় যদি আল্লাহর এবং আল্লাহ রাসূলের আনুগত্য করে আসতাম, তাদের কথা মতো যদি জীবনযাপন করতাম, পারিবারিক জীবন থেকে পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, ব্যবসায়িক জীবন, সকল জীবনটা যদি আল্লাহ এবং আল্লাহ রাসূলের অনুসরণ করে আসতাম, আজকের আমাদের এই জাহান্নামে আমাদের চেহারাগুলি আগুনে পুড়ে বিকৃত হতো না। এরপরে বলবেন, ওয়াকালু রাব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনা আস-সাবিলা। এই জাহান্নামীরা বলবেন, আয় আল্লাহ তাআলা, হায় আফসোস, ক্বালু রাব্বানা আতা'না সাদাতানা ওয়া কুবারানা, আমরা তো দুনিয়ায় বড় বড় নেতাদের অনুসরণ করেছি। কোন নেতা? বড় বড় নেতার অনুসরণ করেছি, হাইব্রিড নেতা, হেভিওয়েট নেতার অনুসরণ করেছি। নেতায় যেমনি ভাবে চুল উপর দিকে ফেলে, অমনি ভাবে কর্মীরাও আশ্রয় আছে না নাই? নেতায় যেই কোট পরেছে, ওই কোট কর্মীরও না পড়লে মনে হয় যেন আর মরণ হয়ে যাবে, আছে না নাই? হ্যাঁ, আমার মিছিলও দেয়, অমুক নেতার লোকান্তরে লক্ষ নেতা ঘরে ঘরে আছে। হ্যাঁ, তুমি কোন নেতার পিছে গড়ো, কোন নেতার পিছে গড়ো, কোন নেতার মিছিল করো, কোন নেতার আদর্শ তুমি মানলো? তোমার তো ওই ধর্মনিরপেক্ষ মতবাদের নেতার আদর্শ তুমি মাইনা কবরে যাবা, আর কিয়ামতের দিন তোমার এই অবস্থা হবে। আর ওই দিনকার কর্মীরা বলবে, রব্বানা আতা'না সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনা আস-সাবিলা। আয় আল্লাহ তাআলা, আমরা তো বড় বড় নেতার অনুসরণ করেছি, আর দুনিয়াতে বলে এই নেতারা আমাদেরকে গোমরাহ বানায় দিয়েছে, এই নেতারা আমাদেরকে নামাজ পড়ায় নাই, নেতা শিখাইছে অস্ত্র ধরা, সন্ত্রাসী শিখাইছে, চাঁদাবাজি শিখাইছে, দুর্নীতি শিখাইছে, হত্যা করাইছে, খুন শিখাইছে, গুম শিখাইছে, চুরি শিখাইছে, ডাকাতি শিখাইছে, সন্ত্রাসী শিখাইছে, গাড়ি পোড়া শিখাইছে। কথা বলেন ঠিক করে? ঠিক। এই তো নেতারা এইগুলো শিখাইছে, এগুলো আমার কথা না, কোরআনের কথা। কর্মীরা কিয়ামতের দিন আল্লাহর কাছে বলবে, আল্লাহ, আমরা দুনিয়ায় বড় বড় নেতার অনুসরণ করেছি, আর এই নেতারা আমাদেরকে দুনিয়ার সমস্ত অপকর্ম শিখাইছে, ভালো কোনো কাজ আমাদেরকে শিখায় নাই। আজকের সিদ্ধান্ত নিতে হবে, কোন নেতার পিছে ঘুরবে, কোন নেতাকে রাষ্ট্র ক্ষমতায় আনবেন, কোন নেতাকে
নেতাকে এমপি বানাইবেন, আজকের ক্ষমতা আজকের সিদ্ধান্ত নিতে হবে কোন নেতার অনুসরণ করবেন, কোন নেতার আদর্শ মানবেন, কোন নেতার পিছনে মিছিল দেবেন, আজকের বলবেন। এখানেই কিন্তু আল্লাহ সিদ্ধান্ত করে দিয়েছে আপনি যেই নেতার পিছনে মানবেন, নামবেন, হাঁটবেন। ওই নেতা জীবনে চুরি করে নাই, কোনো গ্যারান্টি আছে নাকি? ওই নেতা ডাকাতি করে নাই, কোনো গ্যারান্টি আছে নাকি? ওই নেতা দর্শন করে নাই, ওই নেতা হত্যা করে নাই, খুন করে নাই, কোনো গ্যারান্টি আছে নাকি? সে ক্ষমতায় এসে সম্পদ নষ্ট করবে, চুরি করবে, এটার কোনো গ্যারান্টি আছে নাকি? কথা বলেন। এই সমস্ত নেতার পিছিয়ে কোনো ঘুরে কোনো লাভ নাই। কিয়ামতের দিন আল্লাহ তাআলা আমাদের এই অবস্থায় করে ফেলবে। নেতাকে বলবে, নেতারে আজকে তোমার পিছিয়ে ঘুইরা ঘুইরা তো দুনিয়ার সমস্ত অপকর্ম শিখেছি, ভালো কিছু শিখতে পারি নাই। ঠিক কিনা? নেতা তো ওই নেতার পিছিয়ে করতে হবে, ওই নেতাকে মানতে হবে যেই নেতা হলো আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শবান। ঠিক কিনা? নেতা হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনার নেতায় চুরি করে না, গম চুরি করে না, ডাল চুরি করে না, তেল চুরি করে না, দর্শন করে না, জেনা করে না, সুদ খায় না, ঘুষ খায় না, মদ খায় না, তার কোনো গ্যারান্টি আছে? পারবেন সিকিউরিটি দিতে? নেতা তো ওই নেতার অনুসরণ করতে হবে যে নেতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমন নেতা ছিলেন। আল্লাহ নবী বলে দিলেন, ও আমার সাহাবীরা রে, ও আমার স্ত্রীরা রে, আমার রাতের আধারে, দেশ সূর্যের আলোতে আর রাতের আধারে আমার ভিতরে যে আচরণগুলি তোমরা দেখো, দিনের বেলায় তা খুলে খুলে মানুষের কাছে বলে দাও। সুবহানাল্লাহ। কি নেতা? রাতের আধারে যা দেখো, দিনের আধারেও যা আমার মধ্যে যা দেখো, তাই মানুষকে বলে দাও। সুবহানাল্লাহ। আপনার নেতা বলতে পারবে যে আমি রাইতে যা করি বলে মানুষের কাছে বলে দাও? কি পারবে বলতে? পারত না। এই জন্য কেমন তিনি আফসোস করবে নেতার পিছিয়ে ঘুরা, যে নেতা আপনাকে এইগুলো শিখাইছে, এরপর এই কর্মীরা আল্লাহর কাছে বলবে কি জানেন? এই কর্মীরা আল্লাহর কাছে বলবে, وقال الذين كفروا ربنا أرنا الذين أضلنا من الجن والإنس نجعلهما تحت أقدامنا ليكونا من الأسفلين. ওনার প্রাপ্ত আসামিরা জাহান্নামীরা বলবে, আয় আল্লাহ তাআলা রব্বানা আরিনাল্লাযাইনি আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস। ওই নেতাদেরকে আজকে আমাদেরকে সামনে এনে দাও যারা আমাদেরকে গোমরাহ বানাইছে, চুরি ডাকাতি সন্ত্রাসী চাঁদাবাজি হত্যা খুন গুম শিখাইছে, ওই নেতাদেরকে আমাদের সামনে এনে দাও। নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। হাসরের ময়দানে আজকে তাদেরকে পদদলিত করব, তাদেরকে পায়ের নিচে রেখে মোড়াবো, আর বলবো তোদের কারণেই তো আমরা জাহান্নামে এসেছি। সুতরাং খালি নেতার দোষ দিলেই চলবে না, নেতার পিছিয়ে আপনার কর্মীরাও কিন্তু জাহান্নামে যাওয়া লাগবে। কথা ঠিক কিনা? হ্যাঁ, যাওয়া লাগবে কি লাগবে না? এরপরে দেখেন কি বলছে, কর্মীদের কথা আল্লাহ বলছেন, নেতার কথা তো বলছি, কর্মীদের কথা কি বলছে দেখেন। কর্মীরা কি বলবে? রব্বানা آتِهِمْ ضِعْفَيْنِ مِنَ الْعَذَابِ وَلَعَنْهُمْ لَعْنًا كَبِيرًا। তারা বলবে, রব্বানা, হে আমার রব, আতিহিম দিফাইন মিনাল আযাব। ওদের কারণেই তো জাহান্নামে এসেছি, ওদেরকে আমাদের থেকে ডাবল শাস্তি দিয়ে দাও। কি শাস্তি? ডাবল শাস্তি দাও। ওদের কারণেই তো চুরি শিখেছি, সন্ত্রাসী হয়েছি, চাঁদাবাজি হয়েছি, ইয়াবাখোর হয়েছি, মানুষ মারা শিখেছি, মানুষের ঘর পুড়েছি, গাড়ি পুড়েছি, হত্যা করেছি, খুন করেছি, গুম করেছি, ধর্ষণ করেছি, চুরি করেছি। ওই ওদের কারণেই তো করেছি, ওই নেতারাই আমাদেরকে শিক্ষা দিয়েছে। সুতরাং ওই নেতাদের কারণে আমরাও খারাপ হয়ে গেছি, জাহান্নামী হয়ে গেলাম। সুতরাং ওই নেতাদেরকে আমাদেরকে যে শাস্তি দিবে তার চাইতেও ডাবল শাস্তি নেতাদেরকে দিয়ে দাও। ছাড়বে না সেদিন কেউ কেউ। তখন নেতারা কি বলবে জানেন? নেতারা তখন কি নেতাদেরকে আনা হবে, এবং নেতারা বলবে, হ্যাঁ বাবা, একটা ঘোষণা দিয়েছি আর তোমরা সবাই আমার পিছিয়ে লাভ দিয়ে করছো কেন? 500-1000 টাকার জন্য না। আজকে তোমাদের হিসাব তুমি দাও,
সুতরাং আমার ভাইরা আজকের সিদ্ধান্ত নেবেন কোন নেতার বিষয় করবেন। যে নেতার বিষয় করবেন ওই নেতা যদি জাহান্নামী আল্লাহর কসম কোরআনের আয়াত সাক্ষী, এই কোরআন সাক্ষী সূরা ফুরকানে আপনাকেও জাহান্নামে। সুতরাং আমাকে সিদ্ধান্ত নিতে হবে আমি কিয়ামতের দিন যেন কোন নেতাকে খোদা না লাগে যে ওই নেতার কারণে আমি জাহান্নামী হয়েছি। কথা বুঝেন না? আর যদি ডাইন হাতে আমলনামা পেয়ে যান তাতে আলহামদুলিল্লাহ, কিয়ামতের দিন সমস্ত কর্মীদেরকে তার নেতা সহকারে লাগবে। কিন্তু কি সহকারে? ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম। আল্লাহ রাব্বুল আলামিন বললেন সেই দিন সমস্ত মানুষকে ডাকবো, প্রত্যেকটা মানুষকে ডাকবো তার নেতা সহকারে। যেই নেতার অনুসরণ করেছো, যেই নেতাকে মেনেছো, ওই নেতাকে অনুসরণ করেছো, ওই নেতা সহকারে আমার কাছে সবাই ডাকবো। ওই দিনকার নেতা যদি জাহান্নামী হয় আপনাকে জাহান্নামী দিতে হবে। নেতা যদি ভালো হয় কর্মী যদি তাহলে আপনার ভালো হবে, আপনাকে জান্নাত দিতে পারবে। আমার ভাইরা এই জন্য সুতরাং আপনাকে ডিসিশন নিতে হবে কিয়ামতের দিন যেন এই অবস্থা আমাদেরকে না হতে হয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই আমলগুলি করার তৌফিক দান। আমি এখানে বলেছিলাম যে হাসরের ময়দানে হাসরবাসীরা 11টি আফসোস করবে। কয়টি? 11টি আফসোস। এই আফসোসগুলি হচ্ছে, হায় যদি আমি মাটি হয়ে যেতাম, আযাব গজব তো হায় লাগবে, হিসাব কিতাব লাগতো না। হায় যদি আমাকে আমলনামা না দেওয়া হতো, আমলনামা না নিয়ে পারবেন, আমলনামা সেদিককার আছে। এরপরে বলবে আমাদের মৃত্যুটাই যদি শেষ মৃত্যু হতো। এরপরে তারা বলবে যদি আমাকে অমুক ব্যক্তিকে যদি বন্ধুরূপে গ্রহণ না করতাম। এরপরে তারা আবার আফসোস করবে পরকালের জন্য যদি কিছু করতাম, শুধু দুনিয়ার জন্যই করে গেছে। আবার আফসোস করবে আমরা যদি আল্লাহ আল্লাহ রাসূলের আনুগত্য করতাম, অনুসরণ করতাম। আমার ভাইরা আমরা আল্লাহ আল্লাহ রাসূল অনুসরণ করে, অনুকরণ করে, আনুগত্য করে জান্নাতের মেহমান হয়ে আল্লাহ দুনিয়া থেকে কবরে যাওয়ার তৌফিক দান করে বলেন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যারা সুন্নাত পড়েন তারা কামলা